হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই মোবাইলটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা যে মোবাইলটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং J7 কোর। আমার মোবাইলটিতে সমস্যা হচ্ছে, মোবাইলটিতে অতিরিক্ত চার্জ খায়। একটা ব্যাটারি লাগালে বেশি দিন বয়স দেয় না। এই হচ্ছে কাস্টমারের বক্তব্য। যদিও মোবাইলটি এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছে। আর বেশি করে আমাদের যে সমস্যাটার জন্য মোবাইলটি আমরা দেখতেছি সেটা হচ্ছে অতিরিক্ত চার্জ খেয়ে ফেলায়। অল্পের ভিতর ব্যাটারিও ফুইলে যায়। এ পর্যন্ত কাস্টমারের বক্তব্য হচ্ছে ২-৩ টা ব্যাটারি চেঞ্জ করেছে। একটা ব্যাটারি লাগালে সর্বোচ্চ ১ মাস কি ১৫ দিনের মতন চলার পর ব্যাটারি ফুইলে যায়। আর যেটা সমস্যা সেটা হচ্ছে অতিরিক্ত চার্জ খায়। আমরা একটু কারেন্ট রিডিং এর দিকে খেয়াল করে দেখতে পারি। দেখছেন আমাদের প্রায় ১১০০-১২০০ পর্যন্ত রিডিং আসতেছে মোবাইলটিতে। অতিরিক্ত ওভার রিডিং। দেখেন যে ৫ ওয়াট পর্যন্ত আমাদের মোবাইলটিতে খায়। অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে। একটা সাধারণত ভালো মোবাইলে এত এম্পিয়ার নেওয়ার কথা না। বর্তমানের যে 5G 4G মোবাইল তাতেও এতটা এম্পিয়ার নেয় না, যতটা এম্পিয়ার আমার দেখা দৃষ্টানে এই মোবাইলটিতে নিচ্ছে। যাক, মোবাইলে একটা চলতে গেলে ডিসপ্লের গ্রাফিক্স বা বিভিন্ন আইসি-ওইসির কাজের জন্য এম্পিয়ার নিতেই পারে। এখন যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে দেখেন, আমার এই মোবাইলটি বর্তমানে স্লিপ মোডে চলে গেছে। অথচ আমাদের মিটারে চাইয়ে দেখেন যে এখন পর্যন্ত ৬০০-৭০০ রিডিং আসতেছে এবং কি ২ ওয়াট খাইতেছে। যার কারণে কাস্টমারের বক্তব্য হচ্ছে যে একটা ব্যাটারি যদি চার্জ দিয়ে সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টার ভিতর চার্জটা পইড়া যায়। একটা মোবাইলে যখন অন থাকে তখন এটার ভিতরে সিম লাগানো থাকে বা বিভিন্ন লাইন-টাইন থাকার কারণে মেমোরি বা ওয়াইফাই কানেকশন দেওয়া থাকলে ওই কারণে মোবাইলটি চার্জ খাইতে পারে। কিন্তু যখন এটার ভিতরে কিছু নাই, শুধুমাত্র মোবাইলটি আছে, এটা কোনো সিম নাই, কিছু নাই, ওয়াইফাই কানেকশনও নাই, তাহলে এটা চার্জ খাওয়ার কোনো মানেই আসে না। তারপরেও এটা স্লিপ মোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রায় ৪০০-৫০০ র মতো রিডিং আসতেছে। কোনো সময় ৬০০ রিডিং আসে। হোয়াটসঅ্যাপে দেখা যায়? অতিরিক্ত রিডিং আসে। তো অতিরিক্ত রিডিং আসার কারণে মোবাইলটিতে চার্জ খাইয়ে ফেলাইতেছে। এরপর যে আমরা মোবাইলের শর্ট গুলো চেক করব যে কোনো শর্ট আছে কিনা। যদিও আমি শর্টটি আমার মতন করে চেক করেছি। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবারও শর্ট গুলো চেক করব। মিটার উধার নিয়ে এসো। দেখায়? আমরা দর্শক, এই মিটারটা আসলে দূর থেকে দেখা যাচ্ছে না, যেহেতু বিদ্যুৎ নাই। সেখানে আমরা পাশের মিটারটি লাইট দিয়ে দেব। এটা দেখা যায় ক্লিয়ার? এরপর যে আমরা একটু সাধারণভাবে জিআরটা মেপে নিব। দেখতে পাচ্ছেন আমাদের জিআরটা কিন্তু অতিরিক্ত খুব সাধারণ জিআরই আছে। কত আসতেছে দেখা যায় ক্লিয়ার ভাবে? ২৭০০ আসছে। এবার আমরা প্লাস মাইনাস ঘুরিয়েও দেখব। স্বাভাবিক জিআর দেখে বোঝার কোনো উপায় নাই মোবাইলটিতে কোনো প্রকার শর্ট আছে কিনা। এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও দেখব। পাওয়ার সাপ্লাইটার দিকে ধরো। দেখছেন কোনো প্রকার কোনো এম্পিয়ার নিচ্ছে না। এক কথায় বোঝা গেছে এটার ইনপুট লাইনে কোনো শর্ট নাই। যদিও শর্ট থাকে সেটা আউটপুট লাইনে শর্ট হতে পারে। হ্যাঁ। পর্যায়ক্রমে এবার আমরা সকল ক্যাপাসিটর গুলো চেক করে নিব যে কোনো ক্যাপাসিটরে কোনো শর্ট আছে কিনা। এই পর্যায়ে আমরা মোবাইল থেকে মাদারবোর্ডটি আলাদা করে নিব। একটা করে আমাদের যতগুলো ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর গুলো চেক দিতে হবে কোনো ক্যাপাসিটরে শর্ট দেখা যায় কিনা। দর্শক, এ পর্যায়ে আমরা মোবাইলটির রোগ এক পর্যায়ে ধরতে পেরেছি। এবার আপনাদের মাধ্যমে দেখাই। আমাদের এই মোবাইলটিতে সমস্যা হচ্ছে, এটা আমাদের অতিরিক্ত চার্জ খায়। এমন না যে মোবাইলটি অন হচ্ছে না। মোবাইলটি যদি অন না হতো তাহলে সেটা হচ্ছে হয়তো বিপিএস লাইন বা 1+1 ভোল্ট বা 0.8 ভোল্ট বা বিভিন্ন ভোল্টেজের লাইনের সমস্যা হতে পারত। কিন্তু আমাদের মোবাইলটিতে যেটা যেটা আমি বুঝাইতে চাইছি সেটা কোনো ফুল শর্ট না, যতটুকু বুঝলাম। যদি ফুল শর্ট থাকতো তাহলে আমি মিটারের ধরলে বিপ পাইতাম। এক পর্যায়ে আমরা যতটা দেখলাম যে কোনো বিপ পাইতেছি না। তারপরও তো আমি যেটা করলাম, কম্পিউটার স্ক্রিনে দেখাও। আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনার যতগুলা বিশেষ করে পাওয়ার সেকশন আর সিপিইউ সেকশনটা আমি চেক দিলাম। যে যেসব জায়গায় যে এই যে লাল চিহ্নগুলো আছে এগুলো কিন্তু সবই আপনার ভোল্টেজের লাইন।
ঠিক আছে, মানে যেই জায়গায় যে ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজ গুলো আমি দেখতেছি কোনো ভোল্টেজে কোনো সমস্যা আছে কিনা। যেমন এই ভোল্টেজটা 1.8 ভোল্ট, এই জায়গায় আমার 1.8 দিয়ে দেখতে হবে যে এই 1.8 ভোল্টেজ দিলে এটা কোনো শর্ট আকারে দেখা যায় কিনা। দেখতে দেখতে আমি এক পর্যায়ে এসে দেখলাম আমাদের এই জায়গায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কয়েকটা ক্যাপাসিটার আছে এগুলো সবগুলোই হচ্ছে আপনার পজিটিভের লাইন। আমি আপনাদেরকে একটু কম মিটারের দিক দিয়ে দেখাচ্ছি, মানে মিটারের রিডিংটা দেখাচ্ছি। আমরা গ্রামের টেকনিশিয়ান, যার কারণে আমাদের ভাষা একটু সমস্যা হতে পারে। আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলো। আমি এই ক্যাপাসিটার গুলোতে চেক দিলাম, এই যে ক্যাপাসিটার গুলোতে চেক দিলাম, যে ক্যাপাসিটার গুলো কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছু ভোল্টেজের লাইন। এই সাইড হচ্ছে সব গ্রাউন্ডের লাইন আর এই সাইড গুলো হচ্ছে ভোল্টেজের লাইন। আমরা এই জায়গায় প্রত্যেকটাই পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ পাইতেছি। বিশেষ করে এই যে লাইনটা, আমাদের এই লাইনটা নিয়ে সমস্যা ছিল। এই লাইনটা আমরা এইটা হচ্ছে, ধারে নিয়ে দেখাও একটু, এই লেখাটা যেন ক্লিয়ার দেখা যায়, দেখা যায়, দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটা হচ্ছে 3.3 ভোল্টেজের একটা লাইন। এটা হচ্ছে সেন্সরের লাইন। এই যে মাউসটিতে সঠিকভাবে কাজ করে না, এই যে সেন্সরের লাইন, এই সেন্সরের লাইনটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আবার আমাদের জি এর ভ্যালু কত থাকবে সেটা দেখা যাইতেছে না, যদিও জি এর ভ্যালু নাই, তারপর আমি এটা জানতে পারলাম যে এই জায়গায় 3.3 ভোল্টেজ দরকার। অথচ আমি যখনই এই জায়গায় 3.3 ভোল্ট জিআর দিয়ে দেখি যে জিআর কিন্তু কোনো সমস্যা নাই। জিআর এর মিটারটা দেখাও, দেখতে পাচ্ছেন আমাদের জিআর কিন্তু ঠিকই আছে, জিআর আসতেছে, কোনো বিপ দিতেছে না। যদি আমি গ্রাউন্ডের লাইনে ধরি তাহলে কিন্তু বিপ দেয়, কিন্তু জিআর এর লাইনে ধরলে কোনো বিপ দেয় না, আর জিআরটাও দেখা যাচ্ছে। কিন্তু জিআর দিয়ে আমি অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, যার কারণে আমাদের দরকার 3.3 ভোল্ট। আচ্ছা, যার কারণে আমি এবার পাওয়ার সাপ্লাই থেকে 3.3 ভোল্ট বানিয়ে নিব। 3.3 ভোল্টের জন্য দরকার নেই, আমি 3 ভোল্টেজ দিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন 3 ভোল্টেজ দিয়ে রাখলাম। আমি যদিও এই লাইনগুলো চেক করেছি, তারপরে বোঝার সুবিধাতে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের এই ক্যাপাসিটরটা নিয়ে আমাদের মনে সন্দেহ ছিল। এবার আমি এই যে গ্রাউন্ড লাইনটি মাদারবোর্ডের গ্রাউন্ডে ধরলাম, মানে মাইনাস লাইনটি, এবং প্লাস লাইনটি এই জায়গায় ধরলাম। পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে, পাওয়ার সাপ্লাই দেখাইও, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিপ দিতেছে। অথচ আমাদের এই লাইনটা কিন্তু একটা পজিটিভ লাইন, এই জায়গায় 3.3 ভোল্টেজ থাকার কথা, আমি এই জায়গায় 3 ভোল্ট দিছি, তারপর এই লাইনটা বিপ দিতেছে। মানে এই জায়গায় এটা হচ্ছে হাফ শর্ট, এটা ফুল শর্ট না, এটা হলো হাফ শর্টের একটা সমস্যার কারণে সমস্যাটা দেখা যাচ্ছে। এখন এই হাফ শর্টের লাইনটা গেছে কোথায় কোথায়। আমি যখন এটার ভিতরে রজন থেরাপি দিলাম, রজন থেরাপি দেওয়ার পরে আমি দেখতে পেলাম পাওয়ার আইসিটা গরম হয়েছে। এখন আমার সামনে, আমি যখন কাজটা করতেছিলাম আমার সামনে ওই টেকনিশিয়ান ভাই বসা ছিল, ওনার কথা হইলো যে পাওয়ার আইসিটা আপনি চেঞ্জ করে দেন। আসলে পাওয়ার আইসি হিট হওয়া মানেই যে পাওয়ার আইসি যাওয়া এরকম না। পাওয়ার আইসি এটা একটা ভোল্টেজ তৈরি করে, এই ভোল্টেজটা যাওয়ার পথে মাঝ পথে যদি কোথাও যায় এটা বাধাগ্রস্ত সৃষ্টি হয়, তাহলে দেখা গেছে পাওয়ার আইসি প্রচুর পরিমাণে হিট হবে। এরপর যে আমি যেটা করলাম, এই লাইনটা আপনার এই যে ক্যাপাসিটার লাইনটা কোন কোন জায়গায় গেছে সেটা আমি একটু বর্ণের মাধ্যমে দেখে নিব। এই লাইনটা কোন কোন জায়গায় গেছে আমি বর্ণের মাধ্যমে দেখে যেটা বুঝতে পারলাম, এই লাইনটা গেছে আমাদের এই যে মাদারবোর্ডের এই যে সেন্সরের লাইনে। এই যে মাদারবোর্ডের অপর সাইডে যে সেন্সরটা থাকে, এই সেন্সরের লাইনে গেছে। পর্যায়ক্রমে আমি সেন্সরটা উঠাই দেখলাম, তাতেও হচ্ছে না। মাইক্রোস্কোপ স্ক্রিনে দেখাও, এটা ভালো চেনা যাচ্ছে না। সেন্সরটা চেঞ্জ করে দেখলাম, তাতেও কাজ হচ্ছে না, তারপরও শর্টটা দেখা যাইতেছে। আমি কিন্তু পাওয়ার আইসি তখনও উঠাই নাই, তারপরও তো চেক দিয়ে দেখলাম এই জায়গায় ক্যাপাসিটার, কিন্তু এই ক্যাপাসিটারটা আমার সন্দেহ হলো না। আমি চেক দিতে দিতে দেখলাম অন্য জায়গায় ক্লিক করছে, চেক দিতে দিতে আমি এক পর্যায়ে দেখলাম এই লাইনটা গেছে মাদারবোর্ডের সেন্সরের নিচে এই জায়গায় একটা ক্যাপে। ক্যাপটার দিকে যখনই আমি চাইলাম, এটা কিন্তু আমার দেখেই তো সন্দেহজনক মনে হচ্ছে। এ পর্যায়ে আপনাদেরও
সন্দেহ দূর করার জন্য আমি এই জায়গায় হালকা একটু ধোয়া থেরাপি দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটা হালকা ধোয়া দিয়ে নিলাম। হালকা একটু ধোয়া দিয়ে নেওয়ার পরে আমি এই 3.3 ভোল্টেজের লাইনটা মানে মাদারবোর্ডের লাইনটা অন্য জায়গায় অন্য টেস্ট পয়েন্টে নিয়ে দেখবো যে আমাদের ক্যাপাসিটরটি হিট হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরের উপর থেকে কিন্তু ধোঁয়াটা সরে যাচ্ছে। দেখেন দর্শক, আমাদের ক্যাপাসিটরের উপর থেকে ধোঁয়াটা কিন্তু সরে গেল। এ পর্যায়ে আমরা এই ক্যাপাসিটরটা একটু সাইডে সরাই রাখবো এবং দেখবো যে আমাদের শর্টটা তাহলে যায় কিনা। এ পর্যায়ে আমি ক্যাপাসিটরের লাইনটা সরাই রাখলাম এবং আমরা দেখবো যে আমাদের শর্টটা গেছে কিনা। 3.3 ভোল্টেজ দেওয়া আছে না? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইতে হালকা কিছু এম্পিয়ার নিতেছে, কিন্তু আপনার ওই বিপ কিন্তু আর দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ক্যাপাসিটর অনেক সময় শর্ট হয় না, কিন্তু হালকা কিছু এম্পিয়ার যদি অতিরিক্ত নেয় তাহলেও কিন্তু মাদারবোর্ড গুলো গরম হইতে পারে। আমি ক্যাপাসিটর আবার একটু চেক দিয়ে দেখবো। পাওয়ার সাপ্লাইতে দেখো, মিটার রিডিং দেখায় পাওয়ার সাপ্লাই, সরি, দেখা যায় ক্লিয়ার? দেখা তো যায় না মনে হয়। এটা দেখা যায়? আচ্ছা দেখো ক্লিয়ার দেখা যায় কিনা। দেখেন আমাদের এই যে ক্যাপাসিটরটা কিন্তু আপনার রিডিং দেখা যাইতেছে 1700-র মতন রিডিং আসতেছে, কিন্তু আসলে ক্যাপাসিটরটা খারাপ। কারণ ক্যাপাসিটরে কোনো সময় কোনো প্রকার রিডিং দেখানোর কথা না। কথা বলছেন, ক্যাপাসিটরে কোনো রিডিং দেখানোর কথা না। যাই হোক, ক্যাপাসিটরটা রিডিং দেখাচ্ছে, যার কারণে আমি আমার মনে সন্দেহ ছিল যে ক্যাপাসিটরটা উঠাইলে সেটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়েছে। এ পর্যায়ে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটি অন করে দেখবো যে আমাদের সেই আগের মতো ওভার রিডিংটা এখনো নেয় কিনা। পর্যায়ে মোবাইলটি আমি অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইলটি অন হয়েছে, কিন্তু আগের মতো রিডিং এখন আর আসতেছে না। তারপরে ফুললি অন হোক, তারপর দেখা যাবে বা বিস্তারিত। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটিতে এখন বর্তমানে রিডিং দেখেন যে বর্তমানে হারাগায় 200 বা 300 হয় না, তারপরে ধরো 300, কিন্তু যে জায়গায় আগে রিডিং ছিল প্রায় 600-700-র ভিতর, এখন আগের চেয়ে রিডিং অনেক কমে গেছে। আশা করি যে মোবাইলটির শর্টটা অলরেডি চলে গেছে, আর এখন কিন্তু আগের মতো মাদারবোর্ডটা গরম হইতেছে না। মোবাইলটা যখন অন থাকে তখনের হিসাব আলাদা, কারণ এখন আপনার ডিসপ্লে গ্রাফিক্স তৈরি হচ্ছে, লাইট জ্বলতেছে, এখন এম্পিয়ার নেওয়াটা স্বাভাবিক। অথচ দেখেন এখন অন অবস্থায় কিন্তু আগের যে বন্ধ স্লিপ মোডে যে এম্পিয়ারটা নিত, এখন কিন্তু ফুল অন অবস্থায় সেই এম্পিয়ারটা নিচ্ছে না। আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, তারপর বিস্তারিত কাস্টমারের রিভিউর উপর আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কম এম্পিয়ার নিচ্ছে। দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার দিয়ে আপনাদের অল টাইমলাইনে রেখে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।